আপনি নিশ্চয়ই জানেন সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? হ্যাঁ, সেটি হলো বুধ বা মার্কারি। কিন্তু আপনি কি জানেন বুধ গ্রহ সম্পর্কে অতি সম্প্রতি বিজ্ঞানীরা কি চাঞ্চল্যকর তথ্য সামনে আনছেন? বিজ্ঞানীরা জানাচ্ছেন বুধ গ্রহে রয়েছে প্রায় 15 কিলোমিটার পুরু হীরের চাদর। ঠিক শুনেছেন, হীরের চাদর, যেটি অতি সম্প্রতি নেচার কমিউনিকেশনস জার্নালে একটি নয়া গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। এবং সূর্যের একেবারে কাছাকাছি অবস্থান, তাই দূর থেকেই চোখাচোখি। বুধ গ্রহের মাটিতে এখনও পা রাখতে পারেনি বিজ্ঞানীরা, কিন্তু কাছাকাছি অবস্থান থেকে দেখে যেটুকু বোঝা গিয়েছে তাতে বুধ গ্রহের মাটির হীরের ভাণ্ডার থাকতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। কয়েকটি খণ্ড বা একটি দুটি খনি নয়, বুধের মাটির নিচের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হীরের পুরু আস্তরণ থাকতে পারে বলে জানিয়েছেন তারা। নেচার কমিউনিকেশনস জার্নালে একটি নয়া গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত 14ই জুন। তাতেই এই দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, বুধের মাটিতে হীরের আস্তরণই গ্রহটির গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জোগাতে পারে। তার চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কে জানা যেতে পারে আগামী দিনে। বুধের মাটিতে ধূসর ছোপ দেখা যায়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মেসেঞ্জার সেগুলিকে গ্রাফাইট বলে চিহ্নিত করেছে, যা কার্বনেরই আরেকটি রূপভেদ। সেই নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বেজিংয়ের সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানী ইয়াংহো লিন। ইয়াংহো জানিয়েছেন, বুধে যে অত্যধিক পরিমাণ কার্বন রয়েছে তাই গ্রহটির মাটির গঠন সম্পর্কে কৌতূহলী করে তোলে তাকে। বিজ্ঞানীদের মতে অন্য গ্রহের মতোই বুধের সৃষ্টি। লাভায় পূর্ণ মহাসাগর ঠান্ডা হয়ে গ্রহটি বর্তমানের অবস্থায় পৌঁছেছে, কিন্তু বুধের ক্ষেত্রে ওই মহাসাগর কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল। ধাতব উপাদানগুলি জমাট বাঁধে প্রথমে, তাকে ঘিরে স্ফটিকের আকারে জমা হয় লাভা। বুধের তাপমাত্রার নিরিখে সেখানে কার্বন রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়েছে বলে এতদিন মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু 2019 সালে একটি গবেষণাপত্রে বলা হয়, বিজ্ঞানীরা যতটা ভেবেছিলেন তার চেয়েও বুধের যে মাটির স্তর প্রায় 50 কিলোমিটার বেশি গভীর। এর ফলে অন্তঃস্থল এবং বহিরাবরণের তাপমাত্রার মধ্যে ফারাক রয়েছে। তাপমাত্রা এবং পারিপার্শ্বিক চাপের ফলে সেখানে স্ফটিকাকারে জমা হয়ে রয়েছে কার্বন, যা আসলে হীরে। সেই মতো বেলজিয়াম এবং চীনের বিজ্ঞানীরা গবেষণার কাজে হাত দেন। লৌহ, সিলিকা এবং কার্বন নিয়ে শুরু হয় গবেষণা। তার সঙ্গে যোগ করা হয় সালফারও। 1970 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 7 গিগাপাস্কাল চাপ সৃষ্টি করা হয়। এরপর কম্পিউটার সিমুলেশনস ব্যবহার করে দেখা যায় বুধের মাটিতে এই অবস্থায় হীরের স্তর সৃষ্টি হয়ে থাকতে পারে। হিসেব নিকেশের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধের মাটিতে 9 মাইল অর্থাৎ 15 কিলোমিটার পুরু হীরের আস্তরণ তৈরি হয়েছে মাটির 485 কিলোমিটার গভীরে। বুধ সৌরজগতের অন্যতম রহস্যজনক একটি গ্রহ। পৃথিবীর মতো বুধেরও নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, কিন্তু তুলনায় সেটি দুর্বলতর। কিন্তু বুধের মতো ছোট গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র হলো কী করে, এই প্রশ্ন আজকের নয়। শুধু তাই নয়, সূর্যের সবচেয়ে কাছে থেকেও বুধ ভৌগোলিকভাবে সক্রিয় রয়েছে কিভাবে, তাও কৌতূহলের উদ্রেক করেছে। তো কেমন লাগলো আজকের ভিডিও, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।